এটা হলো মুট্টা তরকারি, বোয়াল মাছ দিয়ে কিভাবে মুট্টা তরকারিটা রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে মুট্টা, দেখতে জীবন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু কষা যাবে। তো বোয়াল মাছের মুট্টা বানানোর জন্য এখানে নিয়েছি বোয়াল মাছ। আর এই বোয়াল মাছে বেশি কাটা থাকে না, ছোট মাছ। তো এই মাছগুলো আমি কাইটা এটার মাংসটা আলাদা করে নিব। মাছটা আমি একটু থেতো করে এরকম করে মাছটা ভাত করে নিব। মাছটা একটু থেতো করে এরকম ডলা দিলে মাংস, এই যে দেখেন মাংসগুলো ভারিয়ে যাবে। তো আমি এমন করে সবগুলো মাছের মাংসটা ভাত করে নিব সম্পূর্ণ। আর এই মাছের অংশটার মধ্যে একটু কাটা নাই, দেখেন কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি সবগুলো মাছের থেকে কাটা মাংসগুলো বের করে নেব। তো মাছটা আমার সুবিধার্থে আমি আবার একটু পিস করে নিছি। তো এটা থেতো করলে মাংসটা বাড়িয়ে যেতেছে, সুন্দর মতো মাংসগুলো আমি থেতলিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আর এগুলোতে কোনো কাটা নেই, বাচ্চারা অনায়াসে খেতে পারে। আর মুট্টা বানানোর জন্য আমি কিন্তু কোনো কিছুই ফেলে দিব না, এগুলো আমি নিয়ে নিব। তো এগুলোর মধ্যে আমি শেপ করতে পারবো খুব সুন্দর করে। তো আপনারা দেখতে থাকুন কী করে মুট্টাগুলো বানাই। তাই নিয়ে আমি সম্পূর্ণ মাছগুলো থেতো করে নিয়েছি। তো এটাতে আমি কি কি দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো এটা আপনারা চালের গুঁড়ি দিতে পারেন, বেসনও দিতে পারেন। তা আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো এটা দিয়ে আমি মিক্সার করে মাখিয়ে নিব, সম্পূর্ণগুলোই আমি এখানে মেখে নিই। এটাতে কিন্তু পানি অ্যাড করা যাবে না, পানি অ্যাড করলে কিন্তু লেটা হয়ে যাবে। তার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া, কর্নফ্লাওয়ারটা দিলে মুট্টা বানাইতে সুবিধা হবে। তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো এরকম করে আমি সবগুলো মুট্টা বানিয়ে নিব এক এক করে। তো আমি এটাতে কি কি দিলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা কিন্তু শেয়ার করলাম, না টেনে দেখে এরকম করে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার মুট্টাগুলো বানানো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করতেছি, এগুলো আমি ভাইজা নিব। তো মুট্টাগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেল। তো আমি এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আর আমি সবসময় রান্না করার সাথে সতর্কবাণী দিয়ে একটু চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনার মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আপনি আপনাদের সচেতনমূলক ভিডিও দিই, আপনারা আমার ভিডিওটা না টেনে দেখে সতর্ক হবে, একটু হলেও আমি উপকৃত হব। তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেল, এখানে আর একটু তেল দিয়ে দিব। তো আমি এক এক করে এখন মুট্টাগুলো এটার মধ্যে দিয়ে দেবো, এক এক করে ভাইজা দিই। বোয়াল মাছ কিন্তু ভাজার সময় ফাটে, তো দেখেন এখনও ফুটতেছে। আমার বোয়াল মাছের মুট্টাগুলো ভাজা হয়ে গেল, আমি এক এক করে নামিয়ে নেব। আমি সব সময় রান্নার সময় একটু গুছিয়ে গেছি নিয়ে এই রান্নাটা করি। বাকি মাছ আর মুট্টাগুলো আমি আর একটু বাইরে নেব, মাথাগুলোও বেছে নেব। দেখেন কীভাবে ফুটে। বোয়াল মাছ হলো নরম মাছ, মাংস বড়া, এগুলো ভাজতে গেলে ফুটে। আমি পাঙ্গাস মাছ আমার পছন্দ না, আমি পাঙ্গাস মাছ খাই না। বোয়াল মাছটা আমার খুবই পছন্দ। বোয়াল মাছ হলে আমি অনেক সুন্দর সুন্দর করে আমি রান্না করি, একবার গুঁড়া করবো। আবার হলো বোয়াল মাছের মুট্টা তরকারিটা কিন্তু অনেক স্বাদ, শীতের দিনে গরম গরম ভাত কি ঠান্ডা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মুট্টাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিব হলুদের ফাঁকি, দেবো মরিচ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তো রান্নায় আমি কিছু মশলাপত্রগুলো দিলাম, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বোয়াল মাছের মুট্টা রান্না করে খাবেন। আর আমি কিন্তু অন্য কোনো মশলাই দিইনি, শুধু হলুদ মরিচ আর আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো আলু, আপনারা পছন্দ মতো আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আলু দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আলু দিয়ে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন।
আমার মশলাটা কিন্তু আমি আগে ভাজা নিছি, কষানো হয় নাই, ভাজা ভাজা করে নিয়েছি। আর আলুটা আমি এখানে কষিয়ে নিতেছি। তো আমি এখন 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, দেখতে থাকি। আলুটা কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা। আমি এখন জল দিয়ে দিই। এই তরকারিটা আরও 5 মিনিট রান্না হোক, ঝোলটা ফুটতে থাক। তো আমি এখানে বেশি করে ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমি মুঠটাগুলো দেবো, মুঠটাগুলো পানির ঝোলটা টেনে যাবে। তো এটা ভালো করে বলকে আসলে মুঠটাগুলো দেবো। এটা হলো বোয়াল মাছের মুঠটা। আর এই বোয়াল মাছের মুঠটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সাথে যদি একটু বোম্বাই মরিচ আর একটু লেবু আর কাঁচা মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নাই, খেতে কিন্তু অসাধারণ। আপনারাও এরকম মুঠটা একবার হলো বানিয়ে খাবেন। দেখতে যেমন লবণ এসে, খেতেও কিন্তু অসাধারণ। তো তরকারিটা এখানে আমার ভালো মতো ফুটে গেছে। আমি এখন মুঠটাগুলো দিয়ে দেব। দিয়ে দিব বোয়াল মাছের মাথাগুলো দিয়ে দিব আমি এটার সাথে। তো তরকারিটা আমি কীভাবে রান্না করলাম, কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু বোয়াল মাছের মুঠটা একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি এই ঝোলটা আরও 5 মিনিট ফুটাবো, দেখতে থাকুন। হয়ে গেল আমার মুখটা তরকারি। আমি এখন বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।